জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে অনেক দিন হয়েছে পেট্রোল ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। তার সাথে সাথে চাষের জমিতে জল ঢুকে যাওয়াতে চাষের অনেক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মানুষের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বেড়ে গেছে। এমন একটা জিনিস যেটা নাকি মানুষের সব সময় দরকার, সেটা হচ্ছে কিন্তু চাল। চাল খেতেই হবে। চাল প্রতি কেজিতে এই মুহূর্তে কিন্তু অনেকটাই দাম বেড়েছে, প্রায় 10 থেকে 12 টাকা, 15 টাকা, এমনকি 5-6 টাকারও কম বেশি বেড়ে গেছে। এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে কোনো মানুষ চাল কিন্তু কিনতেই হবে। তারা কেমন এই অবস্থায় আছেন, ব্যবসায়ীরা কেমন আছেন, চাল দাম বৃদ্ধির প্রতি বেড়ে যাওয়াতেই মানুষ কি অবস্থায় রয়েছেন, আমরা কিন্তু সরাসরি 7 নিউজ টিম পৌঁছে গেছে বাগুইআটি চালপট্টিতে। আমরা কথা বলে দেখে নেব যে কেন চালের দাম বাড়লো, বাড়ার জন্য যারা ব্যবসায়ী তাদের কি অবস্থা এই মুহূর্তে রয়েছেন, তাছাড়া যারা চাল কিনবেন তারা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছেন, তাদের কতটা অসুবিধা হচ্ছে, কেনই বা হঠাৎ করে বেড়ে গেল। আজ কদিন আগেই হয়তো বৃষ্টিতে চাষের জমিতে জল ঢুকে হয়তো চাষ নষ্ট হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এই মুহূর্তে ক্ষতির সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে পড়লো সব জায়গায়। চালের দাম বৃদ্ধি হলো, সবজির দাম বেড়ে গেল, কেন হলো সবটাই কিন্তু আমরা জেনে নেব। এই মুহূর্তে বাগুইআটি চালপট্টিতে এসেছি, যারা দোকানদার আছে, যারা ক্রেতা আছে, তাদের সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব কেন হঠাৎ করে তাদের দাম বেড়ে গেল এবং মানুষ কতটা কষ্টের মধ্যে রয়েছে, সেটাও আমরা চলে আসছি। 7 নিউজ টিম কিন্তু এই মুহূর্তে বাগুইআটি চালপট্টিতে চলে এসেছি। তাহলে চলুন আমরা একটু দোকানদারদের সঙ্গে কথা বলে নিই। আমরা এই মুহূর্তে রয়েছি বাগুইআটি চালপট্টিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম চাল দোকানে রয়েছে। আমরা সরাসরি দোকানদারের সঙ্গে কথা বলবো। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এক ক্রেতা এখানে চাল কিনতে, তার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে চাল কিনতে প্রতিদিনই তো চালটা একটা খুব দরকারি জিনিস, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি আপনার মনে হয় চালের দাম কি বেড়েছে বেশ কিছুদিন ধরে? আমি যা কিনেছি গত মাসের এ মাসের সেম দামে নিচ্ছি। আমি একটা মিনিকেট নিয়েছি 950, এবারও 950 নিচ্ছি। আচ্ছা, আপনার মনে হচ্ছে না কোনো কিছু একই রকম রয়েছে? চাল মোটামুটি অন্য অন্য সবজির থেকে তুলনায় চাল ঠিকই আছে, রেটটা ঠিকই আছে। তো খুব দামি চাল খাই না আমি, 950 টাকা 25 কিলো এটা খাই। আচ্ছা, কত টাকার কেজির দামে খান ওটা? এটা হচ্ছে আপনার ওই তো 950 টাকা 25 কিলোর দাম। আচ্ছা, তো সেটা একই অবস্থায় রয়েছে এখন? গত মাসে যা নিয়েছি এ মাসে সেই দিচ্ছে। আপনার নাম? রবীন্দ্রনাথ বোস। কোথা থেকে এসছেন? এই বাগাটি সাহাপাড়া। দাদা বললেন যে গত মাসে যে দামে নিয়েছেন এই বছর এই সেই সেম দামে নিয়েছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাল এখানে রয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু বাগুইআটি চালপট্টিতে দাঁড়িয়ে আছি, সরাসরি চলে এসেছি বাগুইআটি চালপট্টিতে। দাদা 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 আমরা এই মুহূর্তে চলে এসেছি চালের গোডা, যেখানে দোকানদার আছে সেখানে রয়েছি আমরা। বিভিন্ন ধরনের চাল এখানে রয়েছে, আমরা একটু কথা বলে নেব। আবার কি আপনি তো ডিস্টার্ব করছেন আমাকে, এইবার আপনার সুবিধা আপনি একটু কথা বলে নেবো চালের দোকানদারের সঙ্গে, একটু কথা বলুন। দাঁড়ান, আপনি না আসলে আমি না শুনলে কি করে আমি যাই। দাদা, এই আপনি তো বহু বছর ধরে এই দোকানদের চালাচ্ছেন, তো আপনার কি মনে হয় এই কিছুদিনের মধ্যে কি চালের দাম কি একই রকম রয়েছে না বেড়েছে?
না, চালের দাম বেড়েছে বলতে চালের দামটা তো ন্যাচারালি এরকমভাবে বাড়ে না। চালের দাম এই প্রাকৃতিক দুর্যোগের জন্যে যতটা বাড়ার ততটাই বেড়েছে, কারণ ধান পাওয়া যাচ্ছে না, এত চারিদিকে জল রয়েছে, যেখান থেকে ধানের যারা স্টোরেজ, আপনি যদি গ্রামের দিকে যান তাহলে তাদের দুর্ভোগটা দেখবেন যে কোনো কিছুই হচ্ছে না, সবজি নেই, ন্যাচারালি ধান নেই। সো দ্যাট ন্যাচারালি এটা প্রাকৃতিক দুর্যোগের জন্যে বেড়েছে, আর কিছুটা তো তেলের দাম এগুলোর জন্যে, সেটা তো একটা ফ্যাক্টর। আমি বলতে চাইছি যে ধরুন সাধারণ মানুষ মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত বা হাই স্ট্যান্ডার্ড, যারা যেভাবে কেজিতে চাল কেনে, ধরুন 40 টাকা, 36 টাকা, 35 টাকা যে চাল দিয়ে কিনছে, তো এই মুহূর্তে কি সেটা কতটা ওই হিসাব করলে যদি আমি চিন্তা করি তাহলে কতটা বেড়েছে মনে হয়? ধরুন একটা এক্সাম্পল। না, ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা একটা নেসেসিটি এরকম একটা জায়গায়, এটার যদি 100 টাকাও কেজি হয় মানুষকে খেতে হবে। না সেটা এবার ঠিক আছে, কতটা বেড়েছে? বেড়েছে বলতে যে প্রতিবারই বাড়ে, এবারে একটু এক্সেসিভ বেড়েছে, আবার কমে যাবে। সেই এক্সেসিভটা কত? ওই 5 টাকা কিলোতে বেড়েছে বা 6 টাকা কিলোতে বেড়েছে, বাসমতিতে 20 টাকা কিলোতে বেড়েছে, 25 টাকা কিলোতে বেড়েছে। যারা কিনতে আসে তাদের কি কোনো অসুবিধা হচ্ছে মনে হয় কেনার সময়? না, অসুবিধা দেখুন অ্যাডাপ্ট করে নিচ্ছে মানুষ, যখন কমে যাচ্ছে তখন তাদের কম হচ্ছে, যখন বেড়ে যাচ্ছে তখন তারা সেইভাবেই অ্যাডাপ্ট করছে। আর নট অনলি দ্যাট, আজকে সবজি দেখুন আগুনের মতন। না চালটা আপনি যেটা বললেন, যেটা যে সবজিতে চাষের জমিতে জল ঢুকে গিয়ে বা ক্ষতি হয়েছে সেটার একটা এফেক্ট হতে পারে, কিন্তু এটাও কি হতে পারে যে এই এফেক্টটা তো এই সাময়িক কিছুদিনের জন্য, কিন্তু যাদের কাছে থেকে মাল আসে তাদের তো স্টক থাকে, সেই ক্ষেত্রে কি এই মুহূর্তে কি বাড়াটা কি সঠিক মনে করেন আপনারা? দেখুন, সারা জীবন মানে যারা স্টোর করে এসছেন তারাই দাম নিয়ন্ত্রণ করেছেন, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। আজকেও সেই এফেক্ট হয়তো হয়, এরকম তো নয় সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এরকম তো নয়। তবে হ্যাঁ, যদি অনেস্টলি থাকা যেত তাহলে হয়তো আরও 15 দিন পর এফেক্ট আসতো। হ্যাঁ, আমার সেটাই বক্তব্য যে যারা ক্ষতি তো হয়েই গেল চাষের জমিতে, কিন্তু ওটা হলো হয়তো রিসেন্ট, কিন্তু স্টকের যে মালটা আছে সেটা তো যদি বার করতো একই দামে, তাহলে তো সাধারণ মানুষের দেখুন, ব্যবসায় লস লাভ সবই আছে। যারা যখন চালের দাম কমে গেছিল তখন প্রচুর লস করেছিল, আবার যখন চালের দাম বেড়েছে তখন সেই অ্যাডজাস্টমেন্টে তারা বাড়িয়ে দিয়েছে বা বেড়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। আপনাদের কোনো এফেক্ট হয়েছে এই বাড়াতের জন্য? ব্যবসা না, কোনো কিছু বাড়ার কমার কোনো এফেক্ট হয় না, মানে বিক্রি যেমন আছে তেমনই। বাজার ভয়ঙ্কর খারাপ, কারণ মানুষের হাতে আমার কাছে মনে হয় যে লিকুইড ক্যাশ ভীষণ কম। না এটাও কি এফেক্ট হতে পারে না? ধরুন কেজিতে 5 টাকা কি 6 টাকা যেটা বলছেন বাড়তি, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা যদি কিনতে আসে, সেই চালটাই হয়তো তাদের পক্ষে সামর্থ্যের বাইরে, তারা তো হয়তো দেখা যায় যেটা পারছে না। সেটাও দেখুন, প্রতি বছরই চালের দাম বাড়ে আর কমে। কোনো বছর 4 টাকা বেড়েছে, কোনো বছর 6 টাকা বেড়েছে, এবছর হয়তো 2 টাকা এক্সট্রা বেড়েছে, এতে কোনো এফেক্ট আসে না মানুষ, কারণ রেশন দিচ্ছে সরকার, এভরিথিং সব করছে, তো আমাদের আরও বেশি এফেক্ট। এই জন্যে আমাদের কাছে মানুষ কম আসছে, কারণ রেশনে প্রচুর মানুষ চাল খেয়ে নিচ্ছে। এ তো মানে বলার কিছু নেই, মানে এবারে আর এফেক্ট এত, এই যে 6 টাকা 7 টাকা যে হঠাৎই এফেক্ট, রেশন যতদিন দেওয়া ছিল ততদিন চালের দামটা অনেক কম ছিল, রেশন দেওয়া হঠাৎই বন্ধ করে দেওয়ার ফলে আবার চালের দামটা পিক নিয়েছে। আচ্ছা, এটাও কি আপনাদের, ধরুন এখানে তো একটা সমিতির মতন আছে আপনাদের, তাই তো নাকি না? তো এরকম কি হয়, ধরুন আপনার কাছে ঘরে অত দেখা গেল, উদাহরণ দিলাম যে 50টা বস্তা স্টক আছে, অথচ কাল থেকে দামটা বেড়ে গেল, তো আপনার কি এরকম মানে নিয়মে আছে যে 50টা বস্তায় কি এখনকার যে দাম, পুরনো দাম, সেই দামে বিক্রি করুন না, বেড়ে গেছে বলে ওই দামে বিক্রি করতে হবে? এটা তো দাদা ব্যবসার ব্যাপার, যখন এত ক্ষতি হয় তখন কেউ এসে জিজ্ঞেস করে না যে ক্ষতি কত হচ্ছে, বাট স্টোরে যখন থাকবে সেই মালটা যদি সে 2 পয়সা না পায়, তাহলে তার আগামী দিনের সংসার কি করে চলবে? কেউ ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছে, কেউ ধার নিয়ে ব্যবসা করছে, সেগুলো আপডেট করলে নীতিগতভাবে আমি মনে করি তারা ঠিকই করছেন। এরকম ব্যাপার নয় কি আমার কাছে মাল আছে আমি ধান ছত্র নিয়ে বসে বললাম আগের দামে মাল ছেড়ে দিলাম, এরকম দরকারও নেই, কারণ তাতে আর আগামী দিন খাওয়া জুটবে না। আমার নাম পিন্টু মন্ডল, বাগুইয়াটি চালপট্টি। ধন্যবাদ। আমরা একটু কথা বললাম এখানে, সরি, এখানে সেই দোকানে নানা রকম চাল স্টক রয়েছে এখানে। দাদা একটু দেখি,
ব্যাগ এনেছো? আচ্ছা ঠিক আছে। আমরা আরও কিছু দোকান আশেপাশে আছে, সেখানগুলো একটু খুঁজে দেখবো আমরা। আমরা বাগুইআটি চালপট্টিতে এই মুহূর্তে রয়েছি। দেখতেই পাচ্ছেন পরপর চালের দোকান, এখানে আশেপাশে চালের দোকান প্রচুর রয়েছে। এখানেও চালের দোকান রয়েছে। নেই ভাই, নেই? হ্যাঁ নেই। দেখতেই পাচ্ছেন এখানে চালের দোকান পরপর সাজানোই রয়েছে, পরপর সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। দাদা একটু কথা বলবো। দাদা এই 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 আপনাদের এই চালপট্টিতে চালের কি দাম কি খুব বেড়েছে পার কেজিতে এই মুহূর্তে? দেরাদুনের চাল, যে কোনো ধরনের চাল কতটা বেড়েছে একটু বলবেন পার কেজিতে? 3-4 টাকা। এটা কি কারণ মনে হয় আপনার, কি মনে হয় কি কারণ? এটা প্রাকৃতিক দুর্যোগের জন্য। প্রাকৃতিক দুর্যোগ, ধরুন প্রাকৃতিক দুর্যোগ যদি বলা হয় তাহলে তো ধরুন কিছুদিন হয়েছে, কিন্তু চাল তো বহুদিন ধরে স্টক থাকে মানুষের কাছে সব রকম কারণে। তো সেটা কি প্রাকৃতিক দুর্যোগ যদি বলা হয় তাহলে তো এর এফেক্ট তো অনেক পরে হওয়ার কথা। আপনার কি মনে হয়? না না না, এখানে ওটাকে ওইভাবে দেখলে হবে না, এমনি সবই ঠিক আছে, প্রতি বছরই দাম ওঠানামা করে। হ্যাঁ, এতে কোনো মজুতদারির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এমনি সব ঠিকই আছে। অন্যান্য বাজার যে হারে বেড়েছে সেই হিসাবে চালের দাম বাড়েনি, সেই হিসাব করলে সেই হিসাবে চালের দাম বাড়েনি। না, যেটা মানুষ যদি কিনতে আসে, এটা তো চাল তো একটা এমন একটা জিনিস প্রত্যেক মানুষেরই খুব দরকার, এটা বেঁচে থাকতে গেলে লাগবে। কিন্তু ধরুন মধ্যবিত্ত, একদম নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের ক্ষেত্রে তো সামান্য বাড়লেও খুব কষ্ট হয়। তাদের বাড়েনি, তাদের চাল সেই একই দামে আছে, 24 টাকা 25 টাকা এখনও পশ্চিমবাংলায় ভালো চাল পাওয়া যায়, অসুবিধা নেই। মানে কোন চালটা বেড়েছে? দেরাদুন চাল, যারা তো স্ট্যান্ডার্ড চাল খায় তাদের চালের দামটা দিল্লি থেকে, ওইগুলো কত? দিল্লির মালগুলো অন্তত 7-8 টাকা বেড়েছে। সেটা কি বলছেন প্রাকৃতিক দুর্যোগ কারণ? এটা ঠিক, যেহেতু মালটা আমাদের এখানে প্রোডাকশন হয় না, এটা দিল্লি থেকে আসে, এটা অভ্যন্তরীণ ব্যাপারটা আমরা বলতে পারবো না। আচ্ছা। হ্যাঁ, তবে মোটামুটি তুলনামূলকভাবে বাজার যেটা আছে ঠিকই আছে। আচ্ছা, আপনাদের কি সামান্য বাড়াতে কি ব্যবসার কোনো ঘাটতি হয়েছে মনে হয়? না না, আমাদের এমনি কোনো সমস্যা হয়নি, তবে সাধারণত অনলাইন হওয়াতে একটু সমস্যা হচ্ছে, মানুষ এখন অনলাইন বেশি শপিং করছে, আর নাহলে এমনি সব। আপনার নাম দাদা? আমার নাম জয়ন্ত দাস, এটা কোথায়? বাগুইআটি চালপট্টি। ধন্যবাদ। আমরা চালপট্টিতে এখানে যারা চাল নিয়ে বসে আছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারছি কী কারণে চালটার দামটা বেড়েছে এই মুহূর্তে বেড়েছে কী জন্য, এবং আশেপাশে দেখাবো আপনাদের চালের দোকান রয়েছে আশেপাশে। দেখতেই পাচ্ছেন এখানে চালের দোকান আশেপাশে প্রচুর রয়েছে, আমি আপনাদের দেখাবো। এটা ঠিক বাগুইআটি বাজার, বাগুইআটি বাজারের ভেতরেও কিন্তু চালের দোকান রয়েছে। এই যে চালের দোকান আপনাদের দেখাবো আশেপাশে এখানে রয়েছে। হ্যাঁ, তার দাম 52 টাকা হয়েছে। হ্যাঁ, কিলো? 5 কিলো। দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে। এই যে চাল যে কেনেন আপনারা, হ্যাঁ। এখন কি মনে হয় চালের দাম কি আগের থেকে কি বেড়েছে না কম? অনেক বেড়েছে, পার কিলোতে 8 টাকা 10 টাকা চাল বেড়েছে। কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা প্রচণ্ড হচ্ছে, আমাদের মতো লোকেদের এখন সংসার চালানো খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কি মনে হয় চালের দামটা হঠাৎ বাড়লো কেন? আপনার কি মনে হয় সাধারণ? চালের দামটা শুনুন, যেটা বিপর্যয় হয়েছে, চাল ধান নষ্ট হয়েছে, সেটা তো এখন চালটা ওঠেনি, এগুলো পুরনো চালে। কিন্তু এই যে মিডিলম্যানরা আছে, মিডিলম্যানদের জন্য দামটা বেশি বাড়ছে। মানে আপনার বক্তব্য হচ্ছে যে এই যে ক্ষতি হয়েছে সেটার এফেক্ট হয়তো পরে হওয়ার কথা, কিন্তু যেহেতু মিডিলম্যানের জন্য হওয়ার, কিন্তু হঠাৎ করে বেড়ে গেল এই। হ্যাঁ, এই যে হঠাৎ করে বেড়ে গেল, যেমন ধরুন আলুরও কেস টাইম, কোল্ড স্টোর থেকে আলু বের করতে দিল না, থাকলো আলুর এই আলু এই সময় এই দাম থাকে না, কিন্তু যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে
সেই সুযোগটা সবাই নিচ্ছে। আপনি কি ব্যবসা করেন না চাকরি আপনার? আমি হ্যাঁ? আমি এখন রিটায়ারমেন্ট। আচ্ছা, সার্ভিস করতেন। হ্যাঁ, তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থা দাঁড়িয়ে আমাদের খুবই দুর্ভোগ চলছে। আমাদের কোনো রকমের সংসার চালানো খুব মুশকিল। কি জানাবেন প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে কি জানাবেন এই যে বাড় বৃদ্ধির জন্য? হ্যাঁ, কি জানাবেন প্রশাসনের কাছে আপনারা? কি আছে প্রশাসনের কাছে জানাবো যারা এইরকম রয়েছে, যারা ধরুন পেনশনভোগী নয়, যাদের পেনশন নেই তাদের অবস্থা খুবই খারাপ, যারা এমনি খেটে খায় তাদের অবস্থা খারাপ। প্রশাসন যাতে এইদিকে দেখে, অন্তত বাজার দর এগুলো যাতে একটু লাগাম দিতে পারে। হ্যাঁ, এবং সরকার তো অনেক জায়গায় এসব ভর্তুকি দিচ্ছে, সেটা কিন্তু এই সব জায়গা, যেসব জায়গা সাধারণ মানুষ বিপাকে পড়ছে তাদেরকে আগে দেখা দরকার বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম অসিত মুখার্জি। কোথা থেকে আসছেন? এই তো বাগুইহাটি দেশবন্ধু। ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা। আপনিও চাল কিনতে এসছেন? আরেকজন পেয়ে গেছি যারা ক্রেতা। কতটা অসুবিধা হচ্ছে? দাম কি মনে হয় বেড়েছে না একই রকম আছে? প্রচণ্ড বেড়েছে দাম। কতটা ডিফারেন্স পাচ্ছেন? এই যেটা 1250 নিতাম সেটা এখন 1375 টাকা বলছে। তা কতটা অসুবিধার মধ্যে পড়ছেন আপনারা? অসুবিধা মানে যেখানে আমরা 1 কেজি করে খাই সেখানে হাফ কেজি করে খেতে হচ্ছে। কি মনে হয় আপনার এই হঠাৎ করে বাড়ার কারণটা? আপনার কি মনে হয়, এতদিনের অভিজ্ঞতা কি বলেন সাধারণ মানুষ হিসাবে? সাধারণ মানুষ হিসেবে গভর্নমেন্ট যদি কন্ট্রোল না করতে পারে তাহলে কি করে হবে? অনেক রকম বাহানা দেবে, এই করবে, এগুলো তো ঠিক নয়। মানে না, আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাড়তিটা হয়েছে আপনার কি মনে হয় কিসের জন্য বাড়তি? কি মনে হয় আপনার, কি মনে হচ্ছে? দেখুন, বাড়তি এগুলো অনেক রকম অনেক কারণ আছে। যেমন এই স্টক করছে, ছাড়ছে না, বা বাজারে এই করছে, দাম বাড়াবে, এই করছে, এগুলো মানে মিডলম্যান খাচ্ছে। তারপরে এই ডিজেলের দাম বাড়ার জন্য এগুলো দাম বেড়েছে। কি আশা করছেন কতটা ভালো হলে কি হয় আপনার, কি মনে হয়? না, যেরকম ছিল সেটা একটু কন্ট্রোল করা দরকার। যেখানে 1250 থেকে 1375 হচ্ছে সেখানে 1200। এটা কি চাল? হ্যাঁ, এটা ওই লক্ষ্মীভোগ গোল্ড প্রিমিয়াম। আপনার নাম? আমার নাম উমার শঙ্কর দাস। কোথা থেকে আসছেন? আমি আসছি দক্ষিণপাড়া থেকে। ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকান, এখানে প্রচুর চাল, নানা রকম চাল রয়েছে, বিভিন্ন ধরনের চাল এখানে রয়েছে। এই মুহূর্তে যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বললাম। আমি একবার দোকান মালিকের সঙ্গে কথা বলতে চাইছি, যে একটু কথা বলার চেষ্টা করব তার সঙ্গেও। একটু যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের চাল এখানে কিন্তু সাজানো রয়েছে, বিক্রি হচ্ছে। কিন্তু চালের দাম ক্রেতারাই বলছেন খুব বেড়েছে, তাদের খুব কষ্ট। দাদা একটু কথা বলো, এই যে দাম, এই যে দাম বৃদ্ধি কতদিন ধরে চলছে এটা? আজকে প্রায় 21 দিন ধরে। কত টাকা পার কেজিতে ডিফারেন্স হচ্ছে মনে হয়? আপনি যেগুলো দিল্লি থেকে আসে, পাঞ্জাব থেকে আসে, হরিয়ানা থেকে আসে যে চালগুলো, হ্যাঁ, ওইতে 1 কিলোতে 18 টাকা। যেগুলো দেরাদুন রাইস বাসমতি যেগুলো ছিল 90 টাকা, তার দাম হচ্ছে 110 টাকা। এই যে কেজিতে 20, আমাদের বেচতে খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, কাস্টমারও কিনতে, খরিদ্দারে তারাও খুব বেয়ার করছে। আপনার কি মনে হয় এই বাড়তি কেন এতটা হলো? বাড়তি শুনুন, এই যে দিল্লি থেকে যে মালগুলো আসে এইগুলো বাড়াতে, এই যে লোকাল মার্কেট যেগুলো আছে বর্ধমান টর্ধমান, এরা ওই দিল্লি দেখে এরাও বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, 7 টাকা কেজিতে 8 টাকা। মানুষের যেই মিনিকেটটা চাল ছিল আগে 36 টাকা, 35 টাকা, 34 টাকা, সেটা হচ্ছে 42 টাকা, 43 টাকা, 44 টাকা। সাধারণ মানুষ যাবে কোথায়? এই তেলের দাম এত বাড়ছে। আপনাদের বাড়তির জন্য দোকানে বিক্রি বাটাও কি অনেক বিক্রি বাটা অনেক কমে গেছে। কাস্টমার কিনতে পারছে না, যে কিনতে 1 বস্তা সে নেয় এখন 10 কিলো। আচ্ছা, আপনার কাছে তো ধরুন যে স্টকটা থাকে এবার বেড়ে গেল, সেই স্টকটা কি আপনারা এই বাড়তি দামে বিক্রি করতে আরম্ভ করেন না আগের দামে? না, আমি আগের দামে বেচি। কে কি করবো বলে না, কিন্তু আমার নিজের আগের দামে যেটা আছে, আমাদের যেসব বাধা কাস্টমার তাদের জন্য আগের দামে নিই। এই যে আজকে ওনাকে বলছি, ওনাকে দিয়েছি চালটা 1300 টাকা, সেই চালটা 1375 টাকা, কিন্তু ওনাকে দিয়েছি কিন্তু আমি যে 20 দিন আগের মাল সেই একই দামে। কিন্তু এখন বাড়তি দাম, কিন্তু আমি মাল কিনলেও পাবো না। কিন্তু কতদিনের দোকান আপনার এটা? এটা 76 বছরের দোকান। 76। আপনার নাম দাদা? আমার নাম পিন্টু ইন্দ্র। ধন্যবাদ। দোকানদারদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু একই অভিযোগ করছে, বাড়তি বাইরের চালটা যেটা আসছে সেটার কিন্তু অনেকটা এফেক্ট করছে। আমরা কিন্তু আপনাদের দেখালাম বিভিন্ন চারধারে এই বাগুইহাটি চালপট্টিতে কিন্তু রয়েছে, এবং আমরা এই মুহূর্তে কিন্তু খেয়ে খান যাবো
আমরা আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি এবং এই বাজারের কিন্তু সেক্রেটারিকে পেয়ে গেছি। এই বাজারের কিন্তু মদন পোদ্দার উনি হচ্ছে সেক্রেটারি। আমি এই মুহূর্তে তার সঙ্গে একটু কথা বলে জানতে পারবো যে এইখানে তার দোকানেও কিন্তু চাল ভর্তি, দেখতেই পাচ্ছেন সেক্রেটারি যিনি, তার দোকানে এটা চাল। আমরা একটু তার সঙ্গে কথা বলে ওদিকে যাব। হঠাৎ করে কেন চালের দাম বৃদ্ধি হলো? প্রতিটা মানুষেরই অসুবিধা হচ্ছে, আমরা একটু কথা বলে নেব। আমি পেয়ে গেছি বাজারের সেক্রেটারি মদন বাবুকে, কথা বলে নেব। দাদা, এই যে আপনার দোকানটা কত বছরের দোকান তাও? আমার দোকান প্রায় 40 বছর বেশি। আপনি কি পদে রয়েছেন এখানে এই মুহূর্তে? আমি বাগাড়ি গোবিন্দ শেঠ বাজার ব্যবসা সমিতির পক্ষ থেকে আমি একজন সেক্রেটারি, আমার জয়েন্ট সেক্রেটারি। আমার নাম হচ্ছে মদন পোদ্দার। আচ্ছা, এই যে চালের দাম হঠাৎ করে বেশ কিছুদিন ধরে কেজিতে 10 টাকা 15 টাকা বা কেউ বলছে 20 টাকা, কেউ 6 টাকা বলছে বাড়তি, আপনার কি মনে হয় এতটা বাড়তি কী কারণে? একটি মানে অ্যাকচুয়ালি বাড়ার উদ্দেশ্য হচ্ছে, আমার যেটা মনে হয়, বিভিন্ন দিকে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে চারিদিকে, সেখানে এখনও জলের তলায় ধান, অনেক ধান নষ্ট হয়ে গেছে। যেটা আমন চাষ আমাদের সুন্দরবন অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে যে চাষটা হয়, সেই চাষটা এই বছর খুব মার খেয়ে গেছে। এই জন্য এক বাইরের থেকে যেসব মাল আসে, হয়তো গাড়ি ভাড়া যে হারে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বেড়েছে, তার কিছুটা তো এফেক্ট হয়েছেই। তারপরে এখন যেসব চাল ছিল, ধরুন আগে 50 টাকা কিলো বাসমতি চাল সেদ্ধ, সেই চাল দাঁড়িয়ে গেছে 70-65 টাকা দাম। আমরা চাই ব্যবসায়ী সংগঠন থেকে ভাই এইভাবে যে বাড়ছে, সেই জন্য আমরা চাই দিদি একটু দেখুক। আমরা যাকে জিতিয়ে নিয়ে এসেছি আমাদের রাজ্যের, আমরা চাই আমাদের রাজ্যে যেইভাবে আজকে চালের সংকট দেখা দিয়েছে বা বিভিন্ন জিনিসের সংকট দেখাচ্ছে, সেই সংকট যেন না হয়। সাধারণ মানুষ এখন যা রুটি রোজগার, এখন যা রোজগারের মানে অবস্থা, তাতে সাধারণ মানুষ চাল কিনুন বলুন, সবজি বলুন, তেল বলুন, ডাল বলুন, সমস্ত জিনিসের দাম বেশি। তো এটা আমরা ব্যবসায়ী সংগঠন থেকে আমার ব্যক্তিগত মতো আমি বলতে চাই যে দিদি জিনিসটা একটু দেখুন। এত যে জিনিসের দাম হচ্ছে, সাধারণ মানুষ খাবে কোথা থেকে? আচ্ছা, আপনার তো এই দোকানে বিভিন্ন চাল নানা রকমভাবে সাজানো আছে, তা আপনার দোকানেও কি একই ইফেক্টটা তো মানে সবটাই? সবাই আচ্ছা। এখন সে আগের মতন ব্যবসা নেই। আচ্ছা, আপনার কি মনে হয় কি এতে কি আপনার ব্যবসার ঘাটতি হয়েছে যে এই বাড়তির জন্য? অবশ্যই ঘাটতি হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য কি আপনার কাছে কিনতে এসে তারা কি? সাধারণ মানুষ বলছে যে আমরা চলবো কোথা থেকে, যে হারে জিনিসের দাম বাড়ছে, চালের দাম বেড়েছে, আমরা খাবো কি? আমরা একটা আমরা কি করবো বলুন, আমাদের তো কিছু করার নেই। আমরা আচ্ছা, আপনি যেমন বললেন যে চাষের জমিতে জল ঢুকে গিয়ে ক্ষেতের নষ্ট হওয়াতে, শস্য নষ্ট হওয়াতে তাতেও একটা এফেক্ট হতে পারে, বা তেল বৃদ্ধির জন্য তারা একটা এফেক্ট হতে, কিন্তু এটা কি মনে হয় না যে চাষের জমিতে যে এই মুহূর্তে তো ধরুন কিছুদিনের জন্য ক্ষতি হয়েছে, কিন্তু তার আগে বা আগে পিছিয়ে যে স্টক রয়েছে সেটা তো কোনোদিন মানুষের শেষ হয় না, কিন্তু এক্ষুনি যে এফেক্টটা হলো, বা তেল যদি বেড়ে গেছে, তার যে এফেক্ট, একটা ট্রাকে তো এক বস্তা চাল আসে না, বহু চাল আসে, তো দেখা যায় যে ট্রাক প্রতি হয়তো 1000, 2000, 5000 বাড়লো, সেখানে বস্তা প্রতি 1 টাকা 2 টাকা কি 3 টাকা এফেক্ট হলো, কিন্তু সেই তুলনায় কিন্তু মনে হচ্ছে না অনেক বেশি দাম বেড়ে গেছে। অ্যাকচুয়ালি তো এই চালটা তো আমাদের রাজ্যের না, এটা পাঞ্জাব থেকে চালটা আসে। এখন পাঞ্জাবে কি ঘটনা ঘটেছে তা আমরা বলতে হয়। পাঞ্জাব, দিল্লি ভাইয়ের যেসব আমাদের বাসমতি চাল যেটা ঢুকছে, সেটা সবচেয়ে বেশি। আমাদের রাজ্যের চাল বেড়েছে আমার সামান্য 5 টাকা 6 টাকা বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বেশি দেখা যাচ্ছে পাঞ্জাবের যে চালটা আসে পাঞ্জাব থেকে, দেরাদুন চালটা সেদ্ধ আতপ যাই বললাম, তার এফেক্টটা প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। হ্যাঁ, সেটাই তো আমি বলতে চাইছি, যদি এফেক্টটা তাই হয়, কিন্তু আপনার কি সাধারণ জ্ঞানে মনে হয় না যে তেলের দাম যদি যেভাবে বাড়লো, সেই অনুযায়ী কি বস্তা প্রতি এরকম 10, 15 টাকা 20 টাকা কি টাকা বাড়াটা ঠিক উচিত না? উচিত না তো, সেটা হিসাবে আমার কি ধরনের এটা কারণটা কি হতে পারে? দেখুন, আমি পাঞ্জাবের সম্বন্ধে কিছু জানি না, অবগত বা কৃষকরা যে আন্দোলন চলছে তার ক্ষেত্রে হচ্ছে কিনা, বা ওখানে চাষের কি অবস্থা হচ্ছে, কিছুটা তো এফেক্ট আছে, যার জন্য জিনিসের দাম বাড়ছে। তার থেকে বড় কথা হলো আমাদের রাজ্যে আমন চাল ধান ওঠে, এই আমন চালটা অগ্রহণ মাসে বেরোয়, সেই চাষটা পুরো মার খেয়ে গেছে। দ্বিতীয়ত যে আরেকটা চাষ উঠবে, যেটা আমাদের শীতের চাষ বলে, বৈশাখ মাসে ধানটা ওঠে, যেটা আমার যেসব চাষিদের মারলে তারা বলছে যে আমরা এই যে ধানটা যে মানে এখন যে নতুন ধান করবো,
সেই ফসল যদি না হয় ঠিক মতন, তাহলে সেই ফসল আরও অনেক দূর আগাবে চালের দাম। হ্যাঁ, সেটা তো ধরুন যেই অবস্থা দাঁড়িয়ে রয়েছে সেটা তো ধরুন আগামী বহু দিন পরে এফেক্টটা হওয়ার কথা, কিন্তু এফেক্ট আর মানে যেই ডিক্লেয়ার হয়ে গেল সঙ্গে সঙ্গে চালের দাম দেখা হুড়ু করে বেড়ে গেল, সেটা কি? সেটা ধরুন এখন এটা কি হয়তো চাষির হাতে ধান, যে ওই চালটাই এক্ষুনি চলে এলো, ওই চালটা তো আসতে টাইম লাগবে, কিন্তু তার আগে তো যে চাল উৎপাদন হয়েছে সেই হিসাবে দামটা বেড়ে গেল। বড় বড় আড়তদার হাতে রয়েছে, বড় মিল মালিকের কাছে রয়েছে, সেটাও সাধারণ মানুষের কাছে যারা চাষি তাদের কাছে কিন্তু ধানটা নেই। তার মানে ওটা একটা এফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। এটা তো যে দামটা বাড়ছে আস্তে আস্তে, ফলন নেই বলে কোনো দামটা বাড়িয়ে দিয়েছে সেইভাবে। কি সাধারণ মানুষদের উদ্দেশ্যে আপনার কি মনে হচ্ছে? কষ্ট রয়েছে কি বলেন আপনি? সাধারণ মানুষ তো কিনতে আসে, তাদের তো একটা অবস্থা বুঝতে পারছেন, তারা কি বলছে? তারা তো বলছে যে এইভাবে জিনিসের দাম বাড়লে আমরা খাবো কি, আমাদের না খেয়ে মরতে হবে। তাদের একটাই কথা। আপনার নাম? আমার নাম মদন পোদ্দার, আমি বাগবাটির সেক্রেটারি একজন। মায়ের ছবিটা তুলে উল্টো দিকে মায়ের মন্দিরে পুজো চলছে। আমরা মদন পোদ্দারের সঙ্গে কথা বললাম, তিনি বাজারের সেক্রেটারি। আপনারা দেখতেই পাচ্ছেন চারধারে কিন্তু সেই চালের দোকানগুলো সাজানো রয়েছে। আশেপাশে দোকান রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চাল। দাদা কি কথা বলছি কি চালের দাম কি আপনার মনে হয় আপনার যে দোকান, এতদিনের দোকান, কতটা বেড়েছে মনে হয় যদি বলেন? অনেকটাই বেড়েছে। কতটা, তাও প্রতি কেজিতে কতটা মনে হচ্ছে? মোটামুটি 10 টাকা, 10 টাকা বেড়েছে, 10 টাকা। কেন মনে হয়? কেন মনে হয় সমস্ত ক্যারিং কস্ট বেড়ে গেছে। ক্যারিং কস্ট বেড়ে যাওয়াতে দাম বেড়ে গেছে। সমস্ত ক্যারিং কস্ট বেড়ে গেছে। সাধারণ মানুষের কি বলছেন মাল কিনতে এসে? মাল কিনতে এসে কি বলবে? মাল কিনতে এসে সবাই বলছে দাম বাড়লো কেন, গত মাসে এই নিয়েছি। আপনাদের অসুবিধা হচ্ছে না ব্যবসা? হ্যাঁ, ব্যবসার তো অসুবিধা হচ্ছে। কতটা অসুবিধা হচ্ছে? আগের বিক্রি এখনকার বিক্রি ঠিকই আছে, কিন্তু অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে। কি বলবেন এই যে দাম বৃদ্ধির জন্য, আপনি কি বলতে চাইছেন? দামটা যাতে কমে সেটাই বলতে চাইছি, আর কিছু বলতে চাইছি। কোনো রকম প্রশাসন কোনো তরফ থেকে কেউ কিছু আওয়াজ দিয়েছে যেই বা সেটা সেই সব বলতে পারবো না। না। আপনার কত বছরের দোকান? আমার প্রায় 60 বছর। 60 বছর। আপনার নাম? সুমিত সরকার। আমরা অনেক দোকানদারদের সঙ্গে কথা বললাম। চালপত্র থেকে সরাসরি আপনাদের 7 নিউজ টিমগুলো পৌঁছে গেছে। কেন চালের দাম বৃদ্ধি সেই ব্যাপারটা জানার জন্য কিন্তু আমাদের টিম কিন্তু সরাসরি বাগুইআটি চালপট্টিতে চলে এসছে। আমি এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাল সাজানো আছে বিক্রি করার জন্য, বিভিন্ন ধরনের। এবং চাল মালিক, যিনি দোকানদার মালিক, তার সঙ্গে একটু কথা বলে নেব। বিভিন্ন ধরনের চাল কিন্তু এখানে সাজানো রয়েছে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব কেন ওই চালের দাম বেড়েছে। দাদা, আপনার এই দোকান কত বছরের দাম এখানে? এই তো দোকান দাদু চালাতো 50 বছরের প্রায়। আচ্ছা, এই যে কিছুদিনের মধ্যে কি চালের দাম যেভাবে বিক্রি হয় তার থেকে কি অনেকটা বেড়েছে না কমেছে, একই রকম রয়েছে, কি মনে করছে? যে হারে বিক্রি হতো তার থেকে চালের দাম অনেকটাই বেড়েছে। প্রতি কেজিতে কতটা হতে পারে অ্যাভারেজ? অ্যাভারেজ বলা সম্ভব খুব একটা হবে না, কারণ এক একটা শ্রেণীর চালে এক এক রকমের দাম। ধরুন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক তো এক ধরনের চাল কিনে খায়, তাদের ক্ষেত্রে কতটা পার কেজিতে বাড়তে পারে সেই চালটা? মোটামুটি ধরে রাখেন 4 টাকা। কত? 4 টাকা। 4 টাকা। আর অন্যান্য চালের দামি চালগুলো সেটা কতটা? চালগুলো প্রতি কিলোতে অ্যাভারেজ 5 থেকে 10 টাকা। কেন মনে হচ্ছে এই হঠাৎ করে দাম বৃদ্ধি? দেখুন, আমাদের যে ঘরোয়া যে চালগুলো, মানে আমাদের বাংলার যে চালগুলো, সেগুলোর জন্য বলতে পারি একটা চাষ মাঝখানে নষ্ট হয়ে গিয়েছিল, ধান তুলতে পারেনি চাষিরা, সেই কারণে বাংলার চালগুলোর এফেক্ট পড়েছে 1 নম্বর। আর বাইরের যে চালগুলো, যেগুলো আপনার যেরকম বাসমতি যে চালগুলো, সেগুলো তো আমাদের এখানে চাষ হয় না, বাংলার বাইরে চাষ হয়। ওগুলো দিল্লি থেকে প্রোডাকশান হয়ে তারপরে এখানে আসে। সেইগুলোর দাম বাড়ার কারণ তার উপরে
হয়তো প্যাকেজিংয়ে জিএসটি বেড়েছে বা ক্যারিং চার্জ আছে, তেলের দাম বেড়েছে, এটাও হতে পারে। আচ্ছা, এরকম কি মনে হয় না, ধরুন যে দুটো উদাহরণ দিলেন, একটা বললেন যে চাষের জমিতে চাষের ক্ষতির জন্য, আর একটা বললেন তেলের দাম বাড়াতে। আমি ধরলাম তাই যদি হয়, তাহলে ধরুন আমি ধরলাম যে চাষের জমিতে জল ঢুকেছে, কিন্তু সেটা যে ক্ষতি হয়েছে সেটা তো ধরুন কিছুদিন আগের ক্ষতি, এই না যে ওই চালটা এক্ষুনি চলে আসবে, কিন্তু আগের মজুদ যে স্টক চাল আছে সেটা তো রয়েছে, মানুষকে তো নর্মাল দামে দিতে পারে। আপনারা তো কিছু করেন না, যেটা কিনবেন সেটা কিন্তু কি মনে হচ্ছে সেই জায়গা কি এটা কি যুক্তিটা ঠিক? যুক্তিটা হচ্ছে চাষিরা যে ক্ষতিটা হচ্ছে, এই জমিতে জল ঢুকে গিয়ে যে ক্ষতিটা হলো, ক্ষতিপূরণটা কে করবে? না, আমার বক্তব্য হচ্ছে ক্ষতিপূরণ তো করার, তো ক্ষতিতে যা হওয়ার হয়েছে, কিন্তু তাদের তো যে আগের উৎপাদন যে চাল, তারা তো বা আপনাদের দোকান বা মজুদ মূল্য যারা কাছে স্টক আছে সেই চাল তো এখনও স্টকে আছে, সেই চাল তো হিসাবে তো বাড়ার কথা না। সেই জায়গাটা স্টকের কথা যখন বললেন, যে দোকানদারের কাছে যেরকম স্টক আছে তার সেরকম সেল আছে। তার যদি পার ডে যদি 10 বস্তা সেল থাকে, সে 20 বস্তা স্টক রাখবে, দুদিনে বা এক সপ্তাহে খুব জোর কাটিয়ে নেবে। যার কাছে 100 বস্তা পার ডে সেল আছে, তার কাছে 1000 বস্তা স্টক আছে। যার যেরকম বিক্রি আছে তার সেরকম স্টক রয়েছে, সুতরাং ওই স্টক নিয়ে বেশি দিন এগোতে পারবে না, বেশি দিন এগোনো সম্ভব না। বা ধরুন যে তেলের দাম বৃদ্ধি যেটা বললেন, ওটাও যদি আপনি অন্যভাবে দেখেন, ধরুন একটা ট্রাকে তো একটা বস্তা চাল আসে না, ট্রাক ভর্তি আসে, এবং ট্রাক ভর্তি যখন আসে দেখা গেল পার ট্রাকে হয়তো 1000, 2000, 5000 ধরলাম ট্রাক ভাড়া বেড়েছে, কিন্তু সেটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে প্রতি বস্তায় কিন্তু সেটা ডিভাইড করলে দেখা গেল 2 টাকা কি 3 টাকা এরকম পড়লো কি পড়লো না, কিন্তু সেই চালটা দেখা গেল 10 টাকা 15 টাকা বেড়ে গেল, সেটা একটা মনে হয় না ঠিক? কি মনে আপনার যুক্তিটা? সেটা তো আছেই, ঠিক আছে। এবার তেলের দাম বাড়াতে শুধুমাত্র এই যে মালটা যেটা আসছে, যে চালটা যেটা আসছে, শুধুমাত্র এইটার দামটা, এইটার ভাড়া বাড়ছে না। এবার ধানটা উৎপাদন হচ্ছে, ধানটা ওখান থেকে প্রসেসিংয়ে যাচ্ছে, সেখানেও একটা ভাড়ার ব্যাপার রয়েছে। সব ভাড়া মিলিয়ে যোগ করলে দেখতে পারবেন যে নিটফল দাঁড়িয়ে যাচ্ছে হাই। আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে চালের বাজার দোকানদারদের যেভাবে বিক্রি হচ্ছে বেড়ে যাওয়াতে, তাতে কি কোনো এফেক্ট পড়েছে ব্যবসায়? অবশ্যই। কতটা পড়েছে মনে হয়? এফেক্ট 20% ধরতে পারেন। আর যারা ক্রেতা, ধরুন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা তো চালটা কিনতে আসে আপনাদের দোকানে, তো তারা যেই দামে কিনতে আসে তাদের দেখা গেল সেই চালটাও বেড়েছে দাম, তারা কি তাদের ক্ষেত্রে তারা কি বলছে আপনাদের? অবশ্যই তারা তো শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। যে চালটা 50 টাকা ছিল, সেই চালটার দাম যখনই চাইছি 55 টাকা, 56 টাকা, তারা শুনে অবাক হয়ে যাচ্ছে। কিছু কিছু লোক তারা সেটাকে যারা এফোর্ড করতে পারছে তারা কিনছে, আর যারা এফোর্ড করতে পারছেন না তারা লো স্ট্যান্ডার্ডের চাল নিয়ে যাচ্ছেন, নিয়ে কাজ চালানোর মতন। কারণ এখন মানুষের অবস্থা তো, পকেটের অবস্থা খুব একটা ভালো নয় সবার। আপনার নাম দাদা? মনোজিৎ বাগুই। ধন্যবাদ দাদা। আমরা কিন্তু প্রতি চালের দোকানের সঙ্গে এবং ক্রেতাদের সঙ্গেও কথা বললাম। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু বাগুইআটি থেকে, চালপট্টি থেকে আপনাদের এই চালের দাম কেন বেড়েছে সেটার জন্য অনেক দোকানদারদের সঙ্গে কথা বললাম, এবং যারা ক্রেতা তাদের সঙ্গেও কথা বললাম। দোকানদারদের কিন্তু একটাই অভিযোগ যে যে স্টক বাইরে থেকে যে চালগুলো আসে সেগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে দাম। বাইরে থেকে কেন বেড়েছে সেটা জানে না, কিন্তু তারা কিন্তু একই কথা বলছে, ফসলের কিন্তু দাম ক্ষতি হয়েছে চাষের, এবং তেলের দাম বৃদ্ধির জন্য কিন্তু এটা অনেকটাই দাম বাড়ার কারণ বলছে। এবং যারা ক্রেতা, যারা কিনতে আসে তাদের দোকানে, তাদেরও একই কথা যে তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, যেহেতু মানুষের যেই ইনকাম সেটা তো আর কিছু বাড়েনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই চালের দাম, চাল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সবসময় মানুষকে কিনতে হয়, সেটা কিন্তু মানুষের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু মানুষের সঙ্গে কথা বলেও কিন্তু সেটা জানতে পেরেছি, এবং সেটা আপনাদের সরাসরি শুনিয়েছি। কিন্তু এটা একটা বিশেষ কারণ, আমরা কিন্তু সেটাও তুলে ধরলাম যে যদি তেলের দাম বাড়ে বা ফসল যদি ক্ষতি হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু বাড়ার কথা না, সেটাও আমরা কিন্তু তাদেরকে জানালাম। কিন্তু তারা শুনে কিন্তু একই কথা বললেন যে না, যেহেতু স্টক যারা যেখানে আছে সেখান থেকে কিভাবে কি হচ্ছে, মজুতদাররা কি করছে সেটা কিন্তু বলার বিষয় না,
সেই কারণে কিন্তু যেহেতু দাম বেড়ে যাচ্ছে আমাদেরও দাম বাড়তে হচ্ছে এবং তাদের কিন্তু ব্যবসাও কিন্তু কিছু কিছু মানুষ দোকানদার বললেন যে ব্যবসার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, যেমন বিক্রি তেমনই আছে। আবার কিছু দোকানদার বললেন কিন্তু ব্যবসার কিন্তু অসুবিধা হয়েছে এবং স্থানীয় যারা দোকানদার থেকে মাল চাল কিনে নিয়ে যান তাদের কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে যেই ধরনের যে চালটা কিনে খেতেন সেই চালের কিন্তু অনেকটাই দাম বেড়েছে। আমরা কিন্তু এই জন্যই কিন্তু 7am নিউজ কিন্তু সরাসরি কিন্তু চলে এসেছি কিন্তু বাগুইআটি চালপট্টিতে। আমরা কিন্তু বিভিন্ন রকম খবর কিন্তু আপনাদের সরাসরি সম্প্রচার করি জানার জন্য। আমরা তেমনই একটা খবর নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি, আপনার সরাসরি বাগুইআটি চালপট্টি থেকে সেই খবরটা দেখলেন। আবার কিন্তু কোনো না কোনো খবর নিয়ে এই মুহূর্তে আবার সরাসরি লাইভে আসবো। 7am নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।